যদি একবার ওই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছি না, আর ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলবো দুই বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পা চালার বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছে আমি। ওই অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, পয়সা নাই। এবার তেল না ভর্তি হলে গাড়ি চালাবি কি করতো? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে তোমার দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। বল মোটর সাইকেল আওয়াজ নাই কেন? তুমি পাঁচ দিয়ে লাগবা, পটক লোকে জানবে যে মোটর সাইকেল চলছে, স্পিডে আসছে। বাবা প্রাইমারি। হ্যাঁ চল। সোনা বলি না, ময়দাপুরে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। দু একটা মেয়ে আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে যাবো। তোরে মানিক লয় খানিক রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম করে? সকালবেলা উঠে চলে গেলি যে, হ্যাঁ, আর তোর বাবা তোর পেছন পেছন চলে গেছিল, কে? সেই নামও পড়ায় চলে গেছে। কে? এক পেট মদ গিলে বাড়ি ফিরেছে। কি ঝগড়া করছে রে হাবল, আমাকে কি মার মেরেছে রে। বাবরে মেয়ে তোর পিঠে তো আলুর ভেল্লি কাটা করে দেবে। সে শালো কই রে? দেখ দেখ ওই দেখ। বাবা কয় কয় কয়, ওই যে কেমন ফোর মতো লয়, ওই হারামিকে বসা। ওই দেখ একবারে বোলপুর ঢুকে পড়েছে, একবারে শান্তিনিকেতন। শয়তান লোক কোথাকার। তোকে বললাম বাবাকে বিষ দিয়ে মেরে দে, ওই, বাবাকে বিষ দিয়ে। তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবে আবার? মহিদাপুরে বাবার অভাব আছে? ময়দাপুরে বাবা কে রে? ওই তো জাকির মল্লিক ঝোলালি ঘুরিয়ে বেড়াই বাবা হবার লেগে। এই জাকির মল্লিক কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওকে বাবা বলাই ভালো। আর ওই ও চেহারা দেখা শয়তান লোক করে। গোটা মহিদাপুরে আমার মান সম্মান থাকছে না। কি হয়েছে বাবা? প্রত্যেকটা লোকে আমাকে বলছে, এই মাতালের বেটা, তোর বাবা মদ খায়, শাসন করতে পারিস না। এই গায়ে আমার মান সম্মান থাকছে না রে। শাসন করতে পারছি না, ভালো করে শাসন করে দে। হাবল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা। আমার বাবা ছেড়ে দেখো বাবা। বাবা 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 ওইসব খেও না বাবা। কেন কেন কেন? ওই হারাম খাই গো, নোংরা জিনিস ও খায় না বাবা। কেন কি বলছে? ওর জন্য পয়সা করে চলে যায়। হ্যাঁ, গায়ের লোকে আমাকে সব আমাকে নিন্দে করছে। কি বলছে? তোমার পায়ে ধরছে, তুমি খেও না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই মহিদাপুরের মাঠের জমিগুলা হ্যাঁ, সব আমার। তাহলে কত বড় জোরদারের বেটা, কন্ট্রোলে 5 কেজি চাল দেয় তো ভাত জোটে। আরে মহিদাপুরের জমিগুলো সব ওর। বাবা রে বাবা তোমার পায়ে ধরছে, ওসব খেও না বাবা। শোন বাবা, বাবা মদ তুই কোনোদিন খাস নাস, না। তাই মদের মর্ম জানিস না। তুই মদ কি জিনিস হ্যাঁ। যদি আমার সামনে 1 কাপ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দি বলো। এই দেখ, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। 1 কাপ খেয়ে দেখাইতে পারলে আর জীবনে মদ খাবো না আমি। সত্যি? মায়ের মাথায় হাত দি বলো। দেখ, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি? 3 সত্যি করে বলছি। হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি আর হ্যাঁ। মদ খাবো না, খাবো না, খাবো না। যা। বাবা এই হাবল, বাবা যখন কি দিয়ে করেছে, তাহলে আর জীবনে মদ খাবে না। ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। এ, ওই মাতালের কথা শুনে মদের বোতল হাতে নিয়েছিস? ও হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না রে। আরে নেশা হয়, লোকে বলে। মতালের বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন খাবে তখন কিনে আনার সময় লুকিয়ে লিয়াই, ওই বাঁশতলায়, না হয় গু আদারে, না হয় ভাগ্যারে লুকিয়ে লুকিয়ে খাবে। বলবে ওই মাস্টার আসছে, লুকু লুকু। আর যেই মদ খাওয়া হয়ে যাবে, আর তখন বলবে আমার ইয়ের মাস্টার। তখন আর মাস্টারকে মানবে না, তখন ইয়ের মাস্টার। মদ খেয়ে নেশা হয় না। আরে এ মদ খাবে, হ্যাঁ
যেখানে মেয়ে ছেলে আছে সেইখানে বেশি চলবে। হ্যাঁ, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালাম মাতাল সোজা। তাহলে সব বদমাসি বুদ্ধি লয়। কি জানি বাবা, হ্যাঁ? তুই বলছিস বদমাইশি, লোকে তো বলছে ওরে নেশা হবে না, এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দুর্গন্ধ খাই কত রে, এই খাই কি করে রে? ওই জন্য বলছি তো মদ খেতে হবে না। মা কি হলো বাবা? মা চল, মা চলে গেল। এমা তরকারি দে, তরকারি। তরকারি? তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না চাপালাম, তরকারি কোথা থেকে দেবো? তরকারি নাই? না, তরকারি নেই। তার নুন দে, নুন দে। এই, নুন কি করবে? বাবা নুন দিয়ে মাছ খাইছে। বাবা, কি বাবা? বাবা এ দারুণ জিনিস গো। বললাম না মদ ভালো জিনিস। বাবা, বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগে গো। আর আমি জানি চা হয়ে গেল গো। বাবা দারুণ জিনিস। এ বাবা, আর মদ খাস না বাবা। এ তুই বকিস না বোন। এই ওরে ওইটা তোর বোন লয়, তোর মা রে। এ মাতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? মদ খেলে মা বোন জ্ঞান থাকবে না। ওরে হাবল, ও, তুই ছেলে হয়ে যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালে আমি আর মদ খাবো না। তাই আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, হ্যাঁ? ধরে নিলাম, ধরে নিলাম। এ হাবল কি বলছিস? এ তুমি মরে গেলে জমি জায়গা মালিক কে হবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। এই তোমার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ। তাহলে মদ তুমি ছেড়ে দিলা, আমি ধরে নিলাম। এই, বাবা, কি বাবা? পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। হ্যাঁ, বলো, বাবা গো, বলো বাবা। এ মদের নাম কি গো? বাবা এই মদটার নাম হচ্ছে জেডি। 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 হ্যাঁ। জেডি করার মানে জানো? না বাবা তারা চাই না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধ খাও, এ বাকি দিন না খেলেও হবে। এই মূর্খ, জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তো সারা বছরটাই মদ খাবে। কোম্পানি চাই তো লিখেছে সারা বছর চালাও, বাদ দিলে হবে না। বাবা, বাবা এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে হ্যাঁ 160, আচ্ছা, বিলাকে 180 থেকে 200 নিয়ে নিচ্ছে। এত দাম বাড়ছে কেন বলতো কিনি? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। না তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন থাকবে? এই দেখো ডাক্তারদের ইউনিয়ন আছে। কি করে? একটা ডাক্তারকে মারোগা, হসপিটাল বন্ধ। হ্যাঁ তা হয়ে যায়। একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ। হয়ে যায়। বাসের খালাসিকে মারোগা, বাস বন্ধ। হয়। তাহলে ও সবার ইউনিয়ন আছে, আছে। আর মাতালদের ইউনিয়ন আছে। না বাবা তা তো নাই। একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলবে মাসা লাগে। তা আমি যখন মদকে ধরেছি, হ্যাঁ। বাবা কি রে? আমি ইউনিয়ন করব। মাতালদের ইউনিয়ন আহ! কি করে? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস। আহ! ওই রেশন দোকানে মদ দিতে হবে। রেশন দোকানের ওই 5 কেজি করে চাল লুবো না, না গম লবো না, আটা লুবো না, তেল লুবো না। 5 বোতল করে মদ। ঠিক বলেছিস। বাবা আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাহ বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতাল
আরে আরো মদ খাবি? বাবা মদ খাবো। আরে আমার কাছে তো পয়সা নাই, যা পয়সা ছিল শেষ হয়ে গেছে। বাবা মদ। দাঁড়া, মদের ব্যবস্থা আমি করছি। তুই ছেলে হয়ে যখন আরো খাবো বলছিস। এ গঙ্গা, কি হলো? এ গঙ্গা, এ তুই কি বলছিস? এ তোমার হয়ে বলছে। এই, তোকে বলছি না। বল, আমি তোর মা হয় না? হ্যাঁ। তুই আমার নাম ধরে ডাকছিস? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, হ্যাঁ। তার মধ্যে আমি 500 টাকা সকালে নিয়ে গেছি, এখনো 1000 টাকা আছে। তাড়াতাড়ি দে, আমি ছেলে লেগে মদ আনবো। হ্যাঁ গো, হ্যাঁ, আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি তুলে নিয়ে এলাম, আর তুমি না বলে 500 টাকা বের করে নিয়ে গেছো। শোনো, হ্যাঁ। নিয়েছো, বেশ করেছো। 1000 টাকা আছে, ওই 1000 টাকা আমি তোমাদের মদ গিলতে দেবো না। এ, কি বলছে আবার? এ মা মারে দাঁড়াও। এ লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি। আমার টাকা আমি কষ্ট করে তুলে নিয়ে এসেছি, আমার টাকা। এ সব জায়গায় বাবার আগে নাম, কি করবো বাবার আগে না? ভোটার কার্ডে বাবার নাম, রেশন কার্ডে নাম, পেন্টুল কার্ডে। মূর্খ, পেন্টুল কার্ডে, পেন্টুল কার্ড লয়, বল পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ডে, হ্যাঁ। তারপরে স্বাস্থ্য হাতি। মদকে খেয়ে আবার বলবি 2 দিন পরে বাবার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য হাতি না? স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। হ্যাঁ, তো কি আছে? এ তাহলে সব যা বাবাকে আগে দে। শোন, বাবা বাবা এই পার্টি থেকে এই আমাদেরকে মাতাল সিঁড়ি দেবে না? মাতাল সিঁড়ি এ বাকাল, আমরা ভোট দিই না। ওই দুয়ারে সরকার যেদিন বসবে সেদিন 4টে অফিসার দিকে ধরবি, বলে আমাদের মাতাল সিঁড়ি লাগবে। হ্যাঁ, আমাদের জাকির মল্লিক চলে আসছে, আসছে? ভোটটা দিও। তাই নাকি? তাইলে আমাদের মাতাল সিঁড়ি না দিলে আমরা ভোট দেবো স্কুল ঘরে পেতে। স্কুল ঘরে ভেতরে দিবি না, না। পেছনে। বাবা কিরে? বাবা বলছে টাকা দেবে না। টাকা দেবো না। ওই 1000 টাকা আছে, বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা ভালো মন্দ পরকে খাওয়াবে। এ মালাই শত্রু। হ্যাঁ, তাই বাবা তো। ওকে ছেড়ে দাও, দিয়ে আর একটা মেয়ে বিয়ে করো। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। তাইলে আর কাউন্টার পর্যন্ত হাঁটতে হবে না না। তুমি একটা বাচ্চা মুখ লাগাবা, আমি একটা লাগাবো। হ্যাঁ। যখন মনে হবে লাগে গিয়ে পড়ে থাকবে। দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। এ গঙ্গা, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। বললাম তো টাকা আমি দেবো না মদ গিলতে। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। এ হারামজাদে, কি? হারাম জাতি। বল। তুই কি বলছিস? কি তোমার কাছে তো শিখছি, তোমার কাছে মদ ঘর শিখলাম, তো তোমার কাছে গাল শিখবো না? বাবা মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। নিম গাছ লাগিয়েছো, এ গাছে তো আপেল হবে না বাবা, এ গাছে নিম হবে, আপেল হবে। সমস্যা হয়ে গেছে গো। এ পড়ে যাবি, পড়ে যাবি। দাঁড়া। বললাম তো মদ খাইও না। এ গঙ্গা, তাতে টাকাটা বের করতে। শোনো, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি টাকা যখন বলেছি মদ গিলতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তো বের। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। ও বাবা রে, কি লেগেছে রে? বাবা কালো পুলিশ, বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ আবার কালো পুলিশ। এ বাগাল কালো পুলি লয় রে। তবে এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। মাসি, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দি। তোর মাকে তো মারলি কেন? কত বড় সাহস তোর মাকে মারলি কেন? তোর বোনকে সামলা। আমরা হ্যাঁ মাসি, এই,
তুমি আমার দিদিকে মারলে কেন? বাবা কই ভাই, বাবা কই ভাই, ওরে আমার বাবাকে কোথাও ড্রেনে ফেলে দিয়ে দে। বেশি বকবি না তখন। বাবা, বাবা গো, ও গো আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। বল আমি তোমার অরিজিনাল ছেলে বাবা। ওই জন্য তোমারও চুল নাই, আমারও নাই বাবা। ওরে বাগাল, এটা আমাদের বংশগত। কি রে? বাবা, হ্যাঁ? বাবা মাসি সাদা ভগ ভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে। বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। মাসিকে বিয়ে করো। ওরে আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে, আর ওই মাস্টার মাসি ইয়াং মেয়ে বিয়ে করবে? চুপ করবি। বেশি বকো না। বল। বাবা হাত পা দুই চলছে গো। তুই চলছে। এই কলকাতার মাল হ্যাঁ। চালিয়ে তুমি চালিয়ে দাও। দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এ শালি, এ শালি, এই! বাবার বাবার বলছে তো বাবা শালি। একাই তো বিনা নিমন্ত্রণ তোর বেশ করেছে, এসেছিস। বেশ এই, তুই ওকে মারছিস আর হাবুল আমাকে মারছে। মারবে না, আমার অরিজিনাল ছেলে। বাবা রে। তুমি পাচ্ছ না, কি রে? তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাইছে। চুপ করিয়ে দিচ্ছে হাবল। চুপ করতে পারছো না। এ শালি, এই শালি, এই! বাবার বাবা বলছে তো বাবা শালি। ও বলছে নাকি যে আমার শালি? কি বলছো বলো? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ। তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। শোনা, ওই লোকে ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হাবল তোকে দেবে কেন? আর তোমার দেবে কেন? বাবার ভিডিওর বউ হইল গো। কি সারবে বলছিস? কইতে। এ, সব জায়গায় বাবার আগের নাম বাবাকে অর্ধেক দে। থাকলে কি হবে? হ্যাঁ। আরে কত টাকা দরকার শুধু আমাকে বল দে, আমি তোকে দিই। মাসি বাবা, বাবা গো, পাগলা তিতা মিঠা বুঝে না পাগলার দিল। এই পাগলা তিতা মিঠা বুঝে খুশি কেন রে? এই হ্যাঁ, হাবল কত নিবি তাই বল। মাসি টাকা দেবো বলছে। ও বলছে হ্যাঁ, এ বেশি করে নিয়ে এলে। বেশি করে কত লেয়া যাবে? সারা একটা পাই করতে হবে। হ্যাঁ। দু বাপ বেটা 2 বোতলের দাম তোলে। 2 বোতলে হবে? দুটো মদের দোকানে দাম দি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত মুখ লাগিন পড়ে থাকবো। বেরিয়েবো না। মাসি, হ্যাঁ। মাসি তো বেঁচে থাকা কারো বুড়ি কুচি শয়তান মেয়ে ছিল, শয়তান মেয়ে ছিল। তোর সাহস টাকা নেই, কি করবি তুই? শোন দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবে। না রে, স্বামী মারুক ছেলে মারুক, ও মদ খেয়েছে বলে মারছে, পরে ভুলে যাবে। ছেলেতে, আরে ছেলেকে ছেলে কোনোদিন যাওয়া যায় না। কেন থাকবে এই মাথা? এই যা 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 এই, কি বলছিস তুই? যা, তোর মতো মায়ের দরকার নেই, যা। বেরে 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 বেরে। আর যা। তুমি আমার তাড়ি দিচ্ছ? হ্যাঁ, যা। যা। আর তুইও হাবল আমাকে তাড়ি দিচ্ছিস? শোন, কে? তোরা যখন দুইজনে মিলে আমাকে তাড়ি দিচ্ছিস, যাবার সময় একটা কথা বলে যা। বল। কোনোদিন যদি শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। বাবা মরবে? হাবল বাবা মরবে, তুই মর। মার তোর বোন মরুক, মরক। তোর বেটা মরুক। এ শয়তান ওর বিটাই তুই। না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোন, হ্যাঁ। তোর মতন কুলাঙ্গার যদি আমি জানতাম যে জন্ম দেব, তাহলে কি করতাম জানিস? কি? ওই আতুর ঘরে মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা হবি জানলে। হ্যাঁ। আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম তো লাড়ি ভুড়ি টেনে বার করে আনি দিয়ে শেষ করে দিতাম। কি ছেলে পেটে ধরেছিলাম? হ্যাঁ, চললাম, আর কোনোদিন তোদের পিঠে পা যা রে মাসি, যা যা যা। হ্যাঁ, বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে, ওই পাছাতে বাবাকে বসিয়ে দিল্লি রে। যা সুরের বাচ্চা, তাই বললাম। বলে না তো বললি। বাবাকে বললাম সরিয়ে যাও। পায়ে পা ঠেকে যাবে। শালি,
হাজমা ভেঙে যাবে কোনো কি করবো দেখ? এ হাবল! তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। যা কাপড় চাপড় খুলে ল্যাংটা করে দিয়েছে শালি 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 কেমন ল্যাংটা করে দিয়েছে শালি যাবো? না ঠিক আছে ঠিক আছে এই শালি বাবার আসিস আবার পাবি এইবার বাটাম খাবার ছোট্ট লোকরা না না তু ভালো তো জীবনে ছেলে হবে না ছেলে মেরে গেলি বাঁচা থাকবি বাবা গো এ বাবা কি রে বাবা খিদে লেগেছে কি দিয়ে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে আরে হ্যাঁ বাবা আমার কাছে তো একটি টাকা নাই। হ্যাঁ তোর মায়ের কাছে যদি 1000 টাকা ছিল তুই তো তুই বাপেটাতে মদ খেয়ে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। আমার কি মনে হয় জানো কি মনে হয়? মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না এই বাগাল অত বড় গাছটার সব পাতা যদি কাটা হয়ে যাবে তাহলে এত টাকা তুই কি করবি? বাবা হ্যাঁ। ওই গাছের থেকে পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম তাহলে পেট ভরে হইতো। ওই জন্য আমার কি মনে হয় জানো কি মনে হয়? মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না গাছের বাটা টাকা কেন হয় না গাছের পাতা টাকা হয় না। বাবা গো সাগর যদি মদ হইতো এবার নিঘাত তোর মায়েরও হইতো। আরে বাগাল ওইটুকু মদের বোতলের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে। হ্যাঁ। আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো হ্যাঁ। মাতালে পেট ভরে খেতো তা ঠিক বলেছিস। ও জল হোক না যতই না হ্যাঁ, ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো এবার কানের নিচে পটাশ করে এক চড় দেবো। আমাদের গ্রামে পাঁঠা বিক্রি হচ্ছে আমরা দেখি নাই। এই ছুটিং সিং বেরিয়েছে সেই পাঁঠাটার দাম 2000, 2500, 3000, 4000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে এত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো মাতালে সব চাট করিত তাহলে পেট ভরিয়ে পেতো। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? বাবা খিদে লেগেছে আরে খিদে লেগেছে? বাবা শোন বাবা, তুমি এক কাজ করো তুমি বিয়ে করো এ বাকাল আমার বয়স হয়েছে, আমার আর বিয়ে হবে? না তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করো ওরে বাকাল আমরা দুজনেই পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না যদি হয় তাহলে কাজ ছেলে হবে তোমার না আমার শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। কেন হবে না কেন শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কেন আই নাই কেন এ শালো আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ দরজা লাগিয়ে দেবো ছেলে বেরিয়ে পালিয়ে এলাম আমাদের কাউরি ছেলে হবে না। বাবা শোন বাবা, বাবা ভাই আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কালকে পয়সা দেবো বলে দোকান থেকে চাল ডাল আলু এনে দিছি, তুই রান্না চাপিয়ে দে। মহিদাপুরে একটা দোকানে তোমাকে ভাত দেবে না সবাইকে কাল দেবো বলছে বাবা ভাত আরে ভাত ভাত তুই বলছিস আমি পারবো না রান্না করতে, দোকানে ধার দিবে না বলছি, কি করা যায়? এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
শোন বাবা, বাবা। তোকে মাঠে মাঠে আর এইভাবে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, হ্যাঁ। প্রাইমারিতে। যে আমাকে পেরাই বসাবে, পেরাই মারি নামটা কেন, মানে পেরাই মারিবে ওরে তা লয়, হবে। প্রাইমারির মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথমে সেখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোন বাবা, হ্যাঁ। গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না, মাস্টার কি ভুল? সপ্তাহে 4 দিন করে মদ দিতে পারছে না, এই স্কুলে মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। মদে লেগে বুড়ো ছাড়া সব ঢুকে বইতো। টাইম দিয়ে হ্যাঁ। যাও, বাবা, স্কুলে মদ দেবে না আর মদের কথা বলবি না। হ্যাঁ। আর শোন বাবা, বাবা আমার কাগজপত্র আছে তো? না বাবা, হ্যাঁ। সেই বর্ষার সময় খুব বেশি বৃষ্টি হইলো, হ্যাঁ। নিচে মাটির দেওয়ালটা পড়ে গেল, হ্যাঁ। আর কাগজপত্র গুলা তো সব তাহলে তো সর্বনাশ। কেন 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 কাগজে লেগে মানুষকে করিয়ে বেড়াইতে দেখো না। কি করে বেড়াচ্ছে রে? বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, ওই মাঠে তাই শুনলাম। হ্যাঁ বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা আচ্ছা। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা। এখন সেইটাই করছে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কেরা কলেতে পড়ে আচ্ছা। মানুষের ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। কেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, আচ্ছা। কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, কি রে? বলছে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এই আচ্ছা ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ বর্ডার পার, অবৈধ পকার পার। তাই নাকি? বাবা বাংলায় লেগেছে লেগেছে এসআইআর। আমার শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা। কে ভিনদেশী কে ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে এসআইআর। ও বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা, কি রে? তাহলে বেলাই মারি। চল, আজ কোনো কথা শুনবো না, আজ স্কুলে ভর্তি করবো তবে ছাড়বো। চল। ও গাছের পাতা টাকা কেন হয় না? সব কোথায় গেলি? এই তোদের এত আসতে দেরি হয়ে যাচ্ছে। আর বলিস না, স্কুল আসতে ভালো লাগে না। তুই তো একদমই স্কুল আসিস না কেন বলতো? ছাগল চড়াতে যাই। এই কোথায় ছাগল? এই মাঠে? এই এত রোদ গরমে মাঠে ছাগল চড়াতে যাস? ছাগল চড়াতে কি তোর ভালো লাগে? ভালো লাগে। আজকে মা জোর করে স্কুল দিয়ে গেল তাই এলাম। এ ফুলি, তুই যখন স্কুলে এসেছিস ভালোই হয়েছে। এক কাজ কর, অনেকদিন স্কুলে আসিনিস, একটা গান কর, আমরা নাচি সবাই মিলে। আর মাস্টারমশাই শুনলে বকবে না আমাকে? এ না বকবে না, মাস্টার তুই অনেকদিন আসিনি বলে আমরা একটু কোনোদিনই আনন্দ করতে পারিনি। তাহলে মাস্টারমশাইকে বলবি না তো? না না বলবো না, মাস্টার যখন আসবে না তোকে ইশারা করে দেবো, তুই তখন বন্ধ করবি। ঠিক আছে,
তাহলে করছি হ্যাঁ। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। স্কুলের ভিতরে গান বাজনা কে গান গাইছিল বলো তো? কে গানটা গাইছিল বলো? মাস্টারমশাই ফুলি গাইছিল। ফুলি তুমি গান গাইছিলে? হ্যাঁ মাস্টারমশাই ফুলি গাইছিল। না মাস্টারমশাই আমি গান করতে পারি না, ওরা মিথ্যে করে বলছে। বুঝতে পেরেছি কে গান গাইছিল কে গাইছিল না, একদম ঝগড়া করবে না। বসো নিজে নিজে জায়গায় বসো, আমি নামটা প্রেজেন্ট করি তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই আমার খিদে পেয়েছে। ছাত্র আসে নাই মনে হচ্ছে। আজ খ্যাংরি বাগদি ছাই কুড়ি হাজরা মন ভুলি দাস ফুলি মন্ডল আজ এসো না মোহনী ওরা আসে না। কি ব্যাপার, কিসের আওয়াজ হচ্ছে? ফুলি কিসের আওয়াজ হচ্ছে? সর্বনাশ সর্বনাশ ফুলি সর্বনাশ হয়ে গেল। আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হুনুলা পাইছে, টিনগুলো সব ফাটি দেবে। সর্বনাশ হয়ে গেল। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার ওই হাতের লাঠিটা দেবেন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চলো চলো
তোর ওই থাল বাজা ব্যবহার দেখে স্কুলের ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলে তোকে হনু মনে করছে। আমি হনু হ্যাঁ। ওর মায়ের পেটের ডগে ভেঙে দেবো। চুপ। বাবা রান্না কোথা হয়েছে? রান্না হয় যে মাস্টার করাইছে ওইখানে। হ্যাঁ। তাহলে স্কুল না গিয়ে রান্না ঘরে চলো। এবার কাল ভর্তি না করলে ভাত দেবে তোকে? আমরা তো পড়তে আসি না, আমরা তো ভাত মারতে আসি। এই যে খেংরি, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? ছাই করি তোমার কাজল তো ভল ভলি করে পড়ে চলে এসেছি, আর পড়ার বেলায় না, মন বলে তোমারও হয় না। তোমার হারাম জাদা তুই স্কুল রে। ঠিক আছে, শোনো, ফুলি পড়া করবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে, ঠিক আছে? এ আমার সাথে যাবি বলবি? বলছি বলছি মাস্টার সাহেব, এ কর করো ধর ধরো কর করো ধর ধর কর করো কর করো ধর 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 থামো থামো, তুমি যদি পড়া করতে করতে কেঁদে ফেলাবে মনে হয়েছে। মাস্টার সাহেব অনেক কষ্ট করে মুখস্থ খুব করেছি। কষ্ট হচ্ছে নয়? বসো, বসো, খুব এ এ এ বাকাল, কি গো? ওইটুকু মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পড়ামু কুস্তু কি মুখস্থ? কুস্তু। এ মূর্খ, মুখস্থ লয় বল মুখস্থ। এ পড়ামে এক্ষুনি বল দেবো। এই, জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কাস নাস, তুই পড়া কোথা শিখলি? আমি শুনে শুনে কোথা শুনলি? তোমার তোমার কাছে শুনে গাল শিখলাম। আর স্কুলে গা দিয়ে যায় মেয়েগুলো পড়া, আমি শুনে শিখি না। শুনে শিখেছি তো বলতে পারবে? হ্যাঁ, তাহলে বলতো। এক্ষুনি বল দেবো। বল। করো করো। বাবা বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি কত শুনে শিখে গেছে। বাবা করো করো। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারাম জাদা, স্কুলে মাস্টার আছে, অনেক মেয়ে ছেলে আছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। দাঁড়া আমি লাইনটা করি। বাবা, নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? ভালো ভাতের জন্য এসেছি। ভাত হয়ে গেলেই চলে যাবো। আমি যতগুলো আগে বলিস না, আগে লাইনটা করি। মাস্টার মশাই, আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো, একমাত্র কি একটা ছেলে বলা নারী নাকি? এত কয়টা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। একটা বললে? এক থালা ভাত। আচ্ছা 15টা বলো। সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে না 15টা ছেলে বললো? এই দেখো, শুনুন মশাই, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। তার আগে বলুন তো, আপনার ছেলের বয়স কত হয়েছে? আমার ছেলের বয়স তা ওই আপনার কত হবে, 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে? আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? ও মশাই, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 26 বছরের ছেলে নিয়ে চলে এসেছেন স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান, বেরিয়ে যান। ছাগল চড়াবিঘা। তখন ছোটবেলায় বললাম তোকে, হ্যাঁ। বলে মাঠে মাঠে ছাগল নিয়ে ঘুরে বেড়াতে হবে না, স্কুল যা। গেলি না, এখন তোকে ভর্তি লিছে না, বয়স বেশি হয়ে গেছে। তুমি কত বয়স বললা? যা বটে আমি বললাম 25-26 বছর হবে। কি রে? তো 25 বলা দরকার কি? এটা কত বলবো? এটা 90-95 বলতে হইতো। এ বাকাল, 90-95 বলতে হইতো। 90-95 বললে কি হবে? 1.5 কেজি ছেলে ভাত দিত। আর 25 বললে? 25 ছেলে ভাত। তা নয়, ভর্তি নেবে না বলছে, যখন আপনার ছেলের 5 বছর বয়স ছিল তখন আনতে হতো। আপনাকে গিয়ে বলো, কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়া কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গুদুম গুদুম খেয়ে লিখতে পারে। এই মাস্টার সম্বন্ধে বলিস না কম। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন মশাই, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, বলুন। আজকে যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভিতরে রাখুন, আমি একটু আপনার ছেলেকে দেখি, তারপরে কি করা যায় আমি ভাবনা চিন্তা করে দেখি। রাখুন। তোর কথা কাজে লেগেছে, লেগেছে লেগেছে। কথা কাজে লেগেছে। ভাত কোনখানে হচ্ছে? সরঞ্জাম এখন ভর্তি হলি না, ভাত ভাত করে মাথাটা খেয়ে নেবে আমার। বাবা, হ্যাঁ
শোন বাবা, বাবা স্কুলে যাবি, হ্যাঁ। মাস্টার তোকে দেখবে, আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবি ঠিক ঠিক। হ্যাঁ। আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। কি এই পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে মাস্টার বলে ছেলেটা ভালো। আমি তো জীবনে কাউকে প্রণাম করি নাই, তার ভালো করে দেখিয়ে দিও। তাহলে শোন, আমার কাছ দিকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। তাহলে চললাম। বাবা হরলিক্সের বোতলটা ধরো, হরলিক্সের বোতল। এ শালো, এটা মদের বোতল রে। এটা মাস্টার মদ খাই নাকি, তাই কিনবে? মাস্টার শিক্ষিত মানুষ, এদের জেডি লেখা আছে, এটা মদের নাম। ও এটা কেটে দাও, এটা কেটে দাও। এ রে, এ পাইয়ে রে, এ তাহলে ওই রে। তা লয় রে। এ শালো মাস্টারের পায়ে। এ শালো পাইয়ে। ও ওরে শালো মাস্টারের পায়ে রে। ওরে শালো মাস্টার পাইয়ে রে। এই, তখন থেকে তোকে একটা জিনিস ইচ্ছা করছে, বুঝছি না। হ্যাঁ, তোর বাচ্চাকে বুঝে যুদ্ধ বিটে করবো, বুঝে তো একটা কথা বুঝে না। এই, এ বাগালে, কি করলি এটা? কি গো? তুই আমার কথা বুঝছিস না, আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিটে করে দেবো, না আমার জুতো নিয়ে মাস্টারকে জুতো পিটে করতে গেছে। ও পাইয়ে প্রণাম ভাই বা হাতে ক্ষমা চা। আমি মুখ এই! যেমন করে দেখাইছে তেমনি এই করে। যে মশাই, আপনার কথা শুনে আমি আপনাকে বললাম আপনার ছেলেকে ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখবো। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তারা করছে, আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে, আমার ঠিক আছে। এই ভাই হাতে পায়ে- হ্যাঁ ক্ষমা চা। দাদা বেয়াদব ছেলে, আমি মাস্টার মশাই, মাস্টার কথা লাগে না, চাপকে শুরু করুন। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, ওকে ক্ষমা করে দাও মা, আমার ছেলেকে ক্ষমা করে, ভুল হয়েছে মা। হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর। ছোড়া প্লিজ আমাকে ক্ষমা করো, ছোড়াকে কানে চড়িয়ে প্যানে মোতা করাবো না। বললাম তো প্লিজ আমাকে ক্ষমা করো। ঠাট করে কানে চড়াবো না। এই! ও অসভ্য ছেলে, আমাকে মারবে, আমি ছাই দেবো নাকি? তুই কি করবি? আমি মহিতাপুরের ছেলে। হ্যাঁ, তো ময়দাপুরের ছেলেতে কি হয়েছে? কোথা ও বল? অসভ্য ছেলে, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, নাই বুড়ো মেয়েদেরকে চিৎ করবে না। ছোড়া কি বলছিস? ওরে মেয়েটাকে হাতে না। উহ, উহ, লেগেছে গো। আহ, আহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, ও তু আহ কচি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ। ছোড়া যদি কাছে যেতে হয় না, হ্যাঁ। তোমার ওই আশেপাশে যে কটা চুল ফিরফির করে উঠছে না, যাবো দিয়ে চপ্পাঙ্কর ধরবো, ওর পকেট টেনে আমিও দেবো, তোর বগলে চুল ছিঁড়ে দেবো। ছোড়া যেখানে সেখানে হাত বল। হ্যাঁ। কান ধরে রাখুন। যা, ছেলেটা আমার রেগে গেছে গো। কি মহিতাপুরের ছেলের গায়ে হাত? আরে আমি কোন কানে মেরে ছোড়া আরে এ আমার কি হলো? ও জায়গায় মেরে দিয়েছি। যা হবে কেরাসিন তেল কথা বাবু। মহিতাপুরের নাম ছিল কোথা, বোলপুর কাঁপে। হাতে কি হয়েছে? আই তোকে কাঁপিয়ে ছেড়ে দেবো। তোকে ময়দা ছানা করবো। আমাকে হ্যাঁ, मैं हूँ डन। আমি কে জানো মহিতাপুরের ছেলেকে চেনো? मैं हूँ डन। তোরা পোল্ট্রি মুরগি দেখেছিস তো? পোল্ট্রি মুরগির মতো দুটো পাকনায় ধরবো,
যে মাঝখানে যে পড়াত করে তার আগে তোর গোষ্ঠী বিচ্ছে দেবো। ওরে! এই ছেলে, আগে ওই জামা প্যান্ট খুলে তুমি কি করতে চাইছো স্কুলে? আমার গায়ে হাত দিয়ে কিছু বলছেন না। শোনো একটা কথা, কান খুলে শোনো। হ্যাঁ। এটা যে সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি গন্ডগোল চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। সরকারি স্কুল মানবের হবে না। হ্যাঁ, তাই হবে। বাইরে যাবে